যে খবরের দিকে নজর রাখবো, আবারও ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। ইতিমধ্যেই অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কসবার ল কলেজের ঘটনার পর আবারও একই ঘটনা জোকা আইআইএম এ, সেখানে বয়েজ হস্টেলে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠছে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত পড়ুয়াকে, আইআইএম পড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জোকা আইআইএম এর হস্টেলে ধর্ষণ, বয়েজ হস্টেলে ঠান্ডা পানীয় তরুণীকে, এবং তারপরে তরুণীকে আচ্ছন্ন করে এই ঘটনা হয়, এমনটাই অভিযোগ করছেন তরুণী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, এই ঘটনায় এখনো পর্যন্ত নতুন আপডেট কি পাচ্ছি? পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? দেখো নিন্দিতা, যে তথ্য উঠে আসছে, যে তরুণী এই অভিযোগ করেছেন সেই তরুণী এই ইনস্টিটিউশনের তো স্টুডেন্ট ছিলেনই না। তিনি এই ইনস্টিটিউশনের যে ছাত্রর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার সঙ্গে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয়েছিল। মূলত এই ইনস্টিটিউশনে ভর্তি কিভাবে হওয়া যায়, কিভাবে এখানকার কাউন্সেলিং বা এই সমস্ত প্রসেস হয়, সেই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য সেই তরুণী এই স্টুডেন্টটির কাছ থেকে জানার চেষ্টা করছিলেন সোশ্যাল মিডিয়া মারফত। তারপরে তাকে এই ক্যাম্পাসে ডাকা হয়। সেই দ্বিতীয় বর্ষের যে ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সেই তাকে সোশ্যাল মিডিয়া মারফত তাকে এই ক্যাম্পাসে ডাকে, তেমনটাই অভিযোগ। এবং তারপরে ক্যাম্পাসে নিয়ে তাদের যে বয়েজ হোস্টেল রয়েছে ক্যাম্পাসের ভেতরে, সেই বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যে অভিযোগ তরুণী করেছেন তাতে একেবারে স্পষ্টভাবে তিনি বলেছেন, সেই ক্যাম্পাসের ভেতরে যে বয়েজ হোস্টেল, সেখানে যখন তিনি যান সেক্ষেত্রে প্রথমত কোনো রকম নিরাপত্তা আধিকারিক যারা থাকেন তাদের কাছে কোনো রকম সিকিউরিটি লগবুকে কোথাও তাকে সাইন করে, কোনো ভিজিটার্স লগবুকে এন্ট্রি করে তাকে ঢোকানো হয়নি। তাকে এমনি তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে নিয়ে যাওয়ার পরে তাকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। সেই পানীয় খাওয়ার পর যখন সেই তরুণী আচ্ছন্ন হয়ে যান, সেই সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগ যখন তিনি তুলছেন, এই তার ওপর যখন এই অকথ্য অত্যাচার চালানোর পরে তারপরে কিন্তু যে তথ্য উঠে আসছে, সেই তরুণী সেখান থেকে যখন আস্তে আস্তে তার জ্ঞান ফেরে, গোটা বিষয়টা যখন তিনি পুরোটা বুঝতে পারেন, সেই সময় সে সেখান থেকে বেরিয়ে প্রথমে ঠাকুরপুকুর থানায় গিয়ে গোটা বিষয়টা জানানোর পর এই ক্যাম্পাস যে থানার অন্তর্গত, সেই থানায় তাকে পাঠানো হয়, অর্থাৎ হরিদেবপুর থানায় তাকে পাঠানো হয়। হরিদেবপুর থানায় পাঠানোর পরে হরিদেবপুর থানা লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে তোমাকে জানিয়ে রাখবো, কর্ণাটক বেঙ্গালুরুর বাসিন্দা পরমানন্দ তোপ্পার, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দুটি ধারায় মামলা করা হয়েছে। 123, অর্থাৎ সে যে মাদকদ্রব্য খাইয়েছিল তরুণীকে, যা তার শরীরের ক্ষেত্রে বিপজ্জনক, সেই মাদকদ্রব্য খাওয়ানোর জন্য 123 সেকশন বিএনএস এবং 64 বিএনএস অর্থাৎ রেপের সেকশন কিন্তু অ্যাড করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে। ইতিমধ্যেই সেই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ছাত্রকে গ্রেফতারির পর আজ আদালতে পেশ করতে চলেছে পুলিশ। তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে সে কতদিন ধরে এই গোটা বিষয়ের পরিকল্পনা করেছিল, কেন সেই ঘটনা ঘটালো, সেই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখবে হরিদেবপুর থানার পুলিশ। সান্নিক, এখানে অবশ্যই নজরদারির প্রশ্ন উঠছে। একটা এত বড় ক্যাম্পাস, এত নাম করা একটা ক্যাম্পাস, তারই বয়েজ হস্টেলে কিভাবে একটা তরুণীকে সেই তরুণ নিয়ে গেল, ভেতরে ঢুকলো? নজরদারি কোথায় ছিল? সিসি ক্যামেরা রয়েছে, সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, সেই বিষয়ে অর্থাৎ নজরদারির যে বিষয়টা, সে বিষয়ে এখনো পর্যন্ত কারো কথা তথ্য পাওয়া যাচ্ছে, মানে কারো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? কলেজ কর্তৃপক্ষ, ক্যাম্পাস কর্তৃপক্ষ, তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? অনিন্দিতা, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি এই ইনস্টিটিউশনের তরফে দেওয়া হয়নি। তবে যে ইনস্টিটিউশনের ভেতরে এই ঘটনা ঘটেছে, ম্যানেজমেন্টে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে নামকরা যে ইনস্টিটিউট চেন, তার মধ্যে এই আইআইএম এর নাম রয়েছে। সেই ইনস্টিটিউশনের ভেতরে যেখানে কোনায় কোনায় সিসি ক্যামেরা রয়েছে, গেট থেকে ঢোকার পর থেকে নিরাপত্তা রক্ষীরা নজর রাখেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কিভাবে ঘটানো হলো? মূলত হোস্টেল, বয়েজ হোস্টেল, যেখানে সবসময় হোস্টেলের নিরাপত্তার দায়িত্বে একজন আধিকারিক থাকেন, তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।
সেক্ষেত্রে অন্য কারোর এক্ষেত্রে তাকে সহায়তা করার বিষয় ছিল কিনা, বা কাউকে সে আগে ভাগে এই গোটা বিষয়ের জন্য সে তৈরি করে রেখেছিল কিনা, এই গোটা বিষয়টাও কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। নিরাপত্তার দায়িত্বে সেই সময় যে ছিল তার কি ভূমিকা রয়েছে, এই গোটা বিষয়টাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে এবং সেই বিষয়গুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে মাথায় রাখছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় শার্লি।